শ্রীরামপুর শ্মশান কালী মন্দির। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। এই পুজো আমাদের 175 বছরের পুজো। আমরা যতদূর জেনে এসেছি তারও হয়তো আগে হয়তো এই পুজোর চল ছিল, কিন্তু আমাদের সেইভাবে কোনো ইতিহাস আমরা খুঁজে পাইনি। তো একটা সময় এখানে শ্মশান, পুরোটাই শ্মশান ছিল, এই অঞ্চলটার পুরোটাই শ্মশান ছিল। তো এখন সেই শ্মশানের পাশেই এক ডোম এই পুজো শুরু করে প্রথম। তারপর আমাদের এইখানকার চাতরা এবং শ্রীরামপুরের কিছু বয়স্ক ব্যক্তি যারা ছিল আমাদের ঠাকুরদা বা তার আমলের আগে, তারা এই পুজোটা হাতে নেয়। হাতে নিয়ে তারা এই পুজোটা করতো। তখন এখানে শ্মশানই ছিল, একটা মাটির বেদি ছিল। আমি এইটাকে মাটির বেদি দেখেছি আজ থেকে হয়তো 40-45 বছর। তখন আমি খুব ছোট, তখন থেকে দেখেছি এই মাটির বেদিতেই পুজো হতো, প্যান্ডেল হতো একটা সময়। তখন একটু 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 করে হতো, মানে প্রচার হচ্ছে। এবং সারা বছরই এখানে ওই বেদি থাকতো, এবং যে যার নিজের মতন শনিবার মঙ্গলবার এসে মায়ের এখানে ধূপ দেখিয়ে দিয়ে যেত, পুজো দিত, দক্ষিণা দিয়ে যেত। তখন একটা ওই মানে সরার মধ্যে বা কলসির মধ্যে দক্ষিণা ফেলে দিয়ে যেত। তারপর আস্তে আস্তে এখানকার যে যারা স্থানীয় যারা বয়স্ক লোক ছিল, তারা এই পুজোটাকে পুরোপুরি রূপে সার্বজনীন পুজোর রূপ দেয়। এবং তারপর আস্তে আস্তে এইটা ক্রমশ বড় হতে থাকে। এবং আমাদের এখানকার শ্রদ্ধেয় যিনি আমাদের এই পুজোর প্রাণ পুরুষ বলি আমরা, ওনার নাম হচ্ছে শ্রী শ্যামল পাল, একসময় এখানকার কমিশনার ছিলেন। তো উনি এই পুজোকে এই জায়গায় নিয়ে এসেছেন। মন্দির যেটা আজকে যে মন্দির, নাট মন্দির এবং মূল মন্দির দেখছেন, ওনার হাতেই তৈরি। তো উনি আজ থেকে ওই 89 সাল সম্ভবত, সেই সময় আমাদের মেন মায়ের যে মন্দিরের স্ট্রাকচার সেটা তৈরি করেন। তারপর পরে পরে আস্তে আস্তে আমরা এই সব জায়গাগুলোর উন্নতি করি, এইসব ফাটকে পরিষ্কার করি এইসব। বা এখানে জঙ্গল ছিল, এবং এখানে একটা সময় 12টা মন্দির ছিল, মন্দিরগুলো ভেঙে গিয়েছিল। দুপাশে মায়ের মন্দিরের দুপাশে 12টা মন্দির ছিল, শিব মন্দির। তো সেই মন্দিরগুলো ভেঙে ভগ্নপ্রায় হয়ে গিয়েছিলো। তো সেইগুলোকে আমরা পরিষ্কার করে গাছপালা জঙ্গল কেটে এই জায়গাটাকে আজকে এই পজিশানে এসে দাঁড়িয়েছে। এখানে সারা বছর, বিশেষ করে শনিবার মঙ্গলবার এবং অমাবস্যার দিনকে তো বিশেষ তিথিতে পুজো হয় মায়ের, এবং সেই প্রচুর ভক্ত আসে। আপনারা আজকে এসছেন শনিবার, সকাল থেকে খুবই ভিড় ছিল। আবার সন্ধ্যেবেলা প্রত্যেকে আসবে, মানে এই চত্বরে যারা আসে, এবং বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। এবং মায়ের যেদিনকে কালী পুজো হয় সেদিনকে ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গা থেকে লোক এখানে এই পুজোর দিনকে এসে। মায়ের বাৎসরিক পুজোটা কবে হয়? আমাদের যেমন কালী পুজো, দীপাবলি কালী পুজোতেই হয়। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম প্রকাশ চক্রবর্তী, আমি এইখানকার পূজা কমিটির সেক্রেটারি। আমাদের এখানে দুটো কমিটি আছে, একটা ট্রাস্টি কমিটি, একটা পুজো কমিটি। আমি পুজো কমিটির সেক্রেটারি, আর আমার পাশে প্রদীপ চ্যাটার্জি, ইনি ট্রাস্টি কমিটির সেক্রেটারি। পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য, আর যে ডোম বাবুলাল ডোম, ওনাকে সহায়তা করেছিল বাবুলাল ডোম। আচ্ছা, এই দুজনেই এখানকার পুজোটা প্রথম আরম্ভ করে মৃন্ময়ী মূর্তি হিসাবে। ওরাই প্রথমে পুজোটা আরম্ভ করে 175 বছর আগে। তার পরবর্তী ক্ষেত্রে ওরা 40 বছর মোটামুটি পুজো করার পর এখানকার স্থানীয় আরও কিছু লোক ওরা আসতো। তারপর আস্তে আস্তে আসতে আরম্ভ করে আশুতোষ সান্যাল, অনেকে আছে, দ্বারকানাথ মুখোপাধ্যায়, এরা তখন এদের কাছ থেকে এই পুজোটা নিয়ে, হীরালাল গুঁই, এরা পুজোটাকে নেয়। পুজোটাকে নেবার পর এরাও প্রায় 30-40 বছর পুজো করে। তারপরে আজকের যে পুজোর যে সার্বজনীন রূপ, সেটা 1952 সাল নাগাদ এই পুজোটা এখানকার স্থানীয় যুবকরা তারা এই পুজোটাকে হাতে নেয়। স্থানীয় যুবক তখন, এই যে শ্যামল পাল মহাশয়ের কথা বললেন, তখন তিনি অনেক বয়স, ইয়ং, ওই সময় যে ছিল তাদের, শ্যামল পাল শুধু না, আরও অনেকেই ছিলে, তাদের সঙ্গে মিলে এই পুজোটা প্রথম এই সার্বজনীন রূপ যেটাকে দেওয়া হয়, সেই সার্বজনীন রূপটা ওই সময় থেকে হয়। এবং তারপরেই ওই মাহাত্ম্যটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। সারা হুগলি ডিস্ট্রিক্ট নয়, সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বাইরে থেকেও এখানে লোক আসে। কোনো অলৌকিক ঘটনা আছে আপনাদের এখানে? অলৌকিক ঘটনা দেখুন, আমাদের এখানে তো এসে কেউ বলে না যে আমার এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা ঠিক পরে অনেকেই বলেছে
যে এখানে যে মানুষের যে প্রত্যেক দিনে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তো প্রবলেম থেকেই যায়, একটা জীবনের সমস্যা। কারোর হয়তো সন্তানের মানে কোনো একটা কিছু বিশেষভাবে কোনো রোগগ্রস্ত হয়েছে, সে চারিদিকে ডাক্তার দেখিয়েছে, হয়নি, মায়ের কাছে এসে সে বলেছে, মানত করেছে, এবং সেটা তার সন্তান রোগমুক্ত হয়েছে। কারুর হয়তো স্বামী অসুস্থ, সে মানত করেছে, অলৌকিকভাবে সে স্বামীকে ফিরে পেয়েছে। কারুর সন্তান হয়তো দেখা গেছে যে পড়াশোনা একেবারেই ঠিক মানে করছে না, তার জন্য সে হয়তো মানত করেছে, সে ফল পেয়েছে। আগে এখানে একটা মাটির বেদি ছিল, যেটা বললো আমাদের সেক্রেটারি, যে মাটির বেদি ছিল। এখন যেমন পাথরের বেদি, মাটির বেদি ছিল। এটার হাতে প্রমাণ আছে যে এইখানে যখন মাটির বেদি ছিল, সেই সময় যারা ওই মাটির বেদি নির্মাণ করত, মানে তৈরি করত, তারা প্রত্যেকে চাকরি পেয়েছে, এবং এটা লোকমুখে প্রচার হয়ে গেছিল। যারা মাটির বেদিতে মায়ের মাটির বেদি তৈরি করতে সাহায্য করবে, ওই সময় বেকার যারা যুবক ছিল, তারা প্রত্যেকে তাদের মানে মনোবাঞ্ছা অনুযায়ী চাকরি পাবে। এবং এটা এখানকার নয়, বাইরে থেকেও যারা এসছে করে গেছে সেই, এবং তারা ঘটনা যে এটা সবাই কিন্তু ওই সময় কেউ সব মানে ভালো ভালো চাকরি পেয়েছে। মানে তখনকার দিনে গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেয়েছে, তখনকার দিনে ফ্যাক্টরি, ডানলপ ফ্যাক্টরি ছিল, হিনমোটর ছিল। তারা মানে হয়তো 2 বছর 3 বছর এরকম মাটির বেদি নির্মাণে সাহায্য করেছে, তারপরে তারা চাকরি পেয়েছে। ওই চাকরি পাওয়ার জন্য এই মাটির বেদিতে তৈরি করার জন্য এখানে হাজার হাজার লোক আসতো ওই সময়। শুধু মাটির বেদি মানে ওই সময়ের বেকার যারা যুবক ছিল, যুবতী বলবো না, কারণ তখনকার দিনে মেয়েদের তো ওই সময় অত চাকরি বাড়ির প্রতি অত ছিল না, মানে বাড়ি থেকেও ছিল বেকার। যুবকরা এখানে কিন্তু চাকরি পেয়েছে, এবং আমাদের এখানকার অনেক লোক আছে এখনো পর্যন্ত, 2-1 জন হয়তো এখনো বর্তমান, যারা এই মাটির বেদি নির্মাণে সাহায্য করেছে, এবং তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা বলেছে আমাদের কাছে। এবং এও মানে দেখা গেছে আর কি, বাইরে থেকেও এসে যারা করেছে আর কি, তারা এসেছে কেন, যার ফলে এখানে এখন যেটা হয় মানে মানে আমার যেহেতু এগুলো হয়ে গেছে, তাহলে এখানে এখন তো আমাদের আগে এখানে বলি হতো, প্রচুর বলি হতো, ছাক বলি যেটাকে বলে, তো আমরা সেটা বন্ধ করে দিয়েছি আজ থেকে 1998 সালে আমাদের এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রথা। তো যার ফলে এখন ওই দণ্ডি কাঠা বলে, এই মায়ের যেদিনকে পুজো হয় সেখানে হাজার হাজার মানুষ এসে দণ্ডি কাটে, মানসিক, তার মানে তারা করে, তো আমরা তার কি মানসিক ছিল জানি না, কিন্তু মানসিক ফল পায় বলেই এত লোক এসে দণ্ডি কাটে। সকাল থেকে সন্ধে অবধি দণ্ডি কাটা চলে, হাজার হাজার লোক এসে দণ্ডি কাটে। মায়ের তো মাহাত্ম আছে, আমরা তো বিশ্বাস করি, এবং আমাদের এই পুজোটা এতটাই নিষ্ঠভাবে হয়, কারণ পুজোটাই আমাদের কাছে মেন। পুজোর ব্যাপারে আমরা কোনো রকম কিন্তু কার্পণ্য করি না আর কি, কোনো রকম কম্প্রোমাইজ আমরা পুজোর ব্যাপারে করি না। এখানে একজন পুজো করতেন আমাদের সেই সময়কার, আমরা দেখি ছোটোবেলায়, সনাতনবাবু বলে, সনাতন ভট্টাচার্য, তিনি পুজো করতেন। এখন তিনি পুজো করেন অর্ধেন্দু চৌধুরী, মেন পুরোহিত। তিনি ওই পুজোটা আমাদের সকালবেলায় চণ্ডী পুজো হয়, সকাল 8:30 নাগাদ থেকে আরম্ভ হয়, দুপুর 2টোর সময় চণ্ডীঘট বিসর্জন হয়। এটা অন্য পুজোতে, কালী পুজোতে হয় না, চণ্ডী পুজো দিয়ে পুজো আরম্ভ কোনো পুজোতে হয় না, কিন্তু আমাদের এখানে কিন্তু চণ্ডী পুজো দিয়ে পুজো আরম্ভ হয়। সকালবেলা চণ্ডী পুজো হয়, দুপুর 2টো নাগাদ চণ্ডীঘট বিসর্জন হয়, মূল পুজো আরম্ভ হয় রাত্রি 10টা, প্রস্তুতি আরম্ভ হয় 9টা থেকে, ধরুন 10টা থেকে, এবং সারা রাত্রি চলে পুজোটা, ভোরবেলা অবধি। আর একটা এখানে বিশেষত্ব হচ্ছে মালা দেয় লোকে, ভক্তরা এসে মালা দেয়, নিজের মালা মায়ের কাছে পড়ে। মানে আপনি মালা নিয়ে এলেন, আপনি লাইনে দাঁড়িয়ে আপনার মালা মায়ের গলায় পড়া। মানে একটা মায়ের তো আমাদের প্রায় ধরুন 13 ফুট হাইট বেদি থেকে, এটা টোটাল যদি এতে পড়েন সেটা প্রায় 16 ফুটের মতো হয়ে যায়। অনেকে ওইটা হয়তো পড়তে পারে না, কিন্তু মোটামুটি যদি একটা মালা হয়, যে মায়ের যেহেতু স্ট্রাকচারটা অনেক বড়, তাহলে কিন্তু সেটা মায়ের কাছে মায়ের মালা আমরা পড়াই, এবং সেটা প্রায় 3 ঘন্টা অবধি চলে এই প্রসেসটা।
মালা পরানো দুপুর ধরো 3টে থেকে আরম্ভ হয়, 6টা 6:30 অব্দি চলে। বেশ কয়েকবার মানে আমরা হাজার হাজার লোক আসে এবং প্রচুর মালা পরে, এবং তার সঙ্গে তো শাড়ি আছেই। শাড়ি আপনারা বললেন যে বলির প্রথা আপনারা বন্ধ করেছেন, তাহলে তার বদলে কি মানে ছাগ বলি তো বন্ধ, তার বদলে কি অন্য কোনো বলি, সন্দেশ বলি বা এরকম যদি? না, আমাদের এখানে যেটা হয় কিছুই হয় না। ছাগ বলির পরিবর্তে কলা বলি দিতে হয়, কলা বলি না, এছাড়া আখ, চাল কুমড়ো এগুলো বলি। আর যারা ছাগ বলি অনেকেই হয়তো মানত করে, তারা কি করে বেশিরভাগ সময় দেখা যায় ওই ক্ষীরের পাঁঠা তৈরি করে নিয়ে আসে, ট্রেতে করে দোকানে ক্ষীরের পাঁঠা তৈরি করে নিয়ে আসে। সেটা হয়তো খুব মুষ্টিমেয় সংখ্যক লোকই করে। তারা ওই ক্ষীরের পাঁঠায় নিয়ে এসে ওই একই বলি দেয়, এখানে ঠাকুর মশাই সেটা করে দেন। আর বাদ বাকি সব ছাগ বলি তো বন্ধ হয়ে গেছে 1998 সালে। এখন ওই আখ বলি, কুমড়ো, ছাঁচি কুমড়ো, কলা, এইসব বলিগুলো। শ্রীরামপুরের বিখ্যাত শীতলা মাতার মন্দির, অত্যন্ত জাগ্রত এই মন্দির, প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে। আমাদের এই শীতলা মাতা মায়ের মন্দির 200 বছরের পুরনো, প্রায় আনুমানিক 200 বছরের পুরনো। এই মন্দিরে প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় 5 দিন ধরে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কবে হয় এটা? আচ্ছা, এবারে এটা তিথি অনুযায়ী, কারণ এবারে পড়েছে 15ই মার্চ থেকে 15, 16, 17, 18, 15ই মার্চ থেকে 15, 16, 17, 18, 19 এই 4-5 দিন এবারে হবে। এবং এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আর এই পুজোটা চলে, এই ভিড় সামলানো এই সমস্ত করে আমাদের লোকাল পিপল এবং লোকাল প্রশাসন এই সমস্ত এরা দেখাশোনা করে। এইভাবে পুজোটা চলে। আর কি কি হয় আপনাদের মানে মায়ের পুজোতে কী রকম কি কি ভোগ কি দেন? আচ্ছা, এবার বলছি, আমাদের পুজোতে অন্নভোগ হয় না। আমাদের পুজোতে লুচি, আলুর দম, সুজি, মিষ্টি এইগুলো মাকে ভোগ দেওয়া হয় এবং সেই ভোগ বিতরণ করা হয়। প্রায় 10টা নাগাদ তো এর মিটে গেলে ওটার নাম কী বলে, ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যারতির পর আমরা ভোগ বিতরণ করি। আমি যেটা শুনেছি যে আমাদের দুটো লাইন হয়, একদিকে ছেলেদের লাইন, একদিকে মেয়েদের লাইন। সেটা হচ্ছে সাধারণত ভিড়টা আমাদের হয় অষ্টমীর দিনকে, মানে 70 মিনিট রাতের থেকে জল ঢালাটা হয়। প্রচুর লোকের ভিড় হয়, একদম পুরো সারা জায়গা, সারা শ্রীরামপুর ধরে এটা চলে আমাদের। সেটা সারা রাত্রি ধরে জল ঢালা হয়, মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন। ষষ্ঠীবেলা পুজোটা হয়। আমাদের এই পুজোটা মেনলি যেটা ঠান্ডার পুজো, কথিত আছে অনেকদিন থেকে। এটা নাকি মনে হয় আগে যে বলতো মায়ের দেওয়া হয়, চোখে পক্স হয়, সেই পক্সের তাহলে এখানে একটা ডাব দিয়ে পুজো দেওয়ার চল আছে। মায়েরকে ডাব দিয়ে সেই পুজোটা হয়। যেমন সেই ডাব পক্স হলে পরে সেই জলটা নিয়ে গিয়ে গায়ে মাখানো, এটা এখনও এটা কথিত আছে। পক্স হয়ে গেলে পরে সব যেখানে যারা লোকজন আছে সেই মা এখানে নিম হলুদ নিয়ে আসে, যে মাকে পুজো দিয়ে নিম হলুদ গায়ে মেখে তারপর তারা স্নানটা করে। এটা আমাদের কথিত হয়ে আসছে। প্রত্যেক বছর আমাদের সাধারণত যে মাঘ মাসের যে আমাদের সরস্বতী পুজোর যে পঞ্চমী, তারপরের পঞ্চমীতে আমাদের এই ঠাকুরের পঞ্চমী, চৈত্র মাসে আমাদের পুজোটা হয়। আমাদের লোকাল যত লোক আছে সেই লোক আমাদের টোটাল হেল্প করে। কিন্তু এটা একটা আমাদের সৎচাষী মণ্ডলী, একটা আমাদের একটা গোষ্ঠী। আমরা যে সৎচাষী মণ্ডলী পুজোটা আমরা পরিচালনা করি। কিন্তু তাহলে ঠাকুর তো আমার ব্যক্তিগত হয় না, এটা সারা পাড়ার লোকজন হেল্প করে। আমাদের প্রচুর ভিড়ই হয়, মানে মেনটেন করার মতো জায়গা আমাদের থাকে না। তাও কত দূর লাইন যায়, মানে কতটা লাইন বিস্তৃত হয় আপনার? এখান থেকে লাইনকে নগাঁর মোড় পেরিয়ে চলে যায় আমাদের। কত কিলোমিটার হবে? এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন থাকে। মেলাটাও মেয়েদের মেলাটাও মোটামুটি আমরা সারাই ধরুন সারাউন্ডিং ধরুন 1 কিলোমিটার জুড়ে মেলাটাই হয়।
এই এখানে হ্যাঁ হ্যাঁ 1 কিলোমিটার জুড়ে মেলাটাই বসে। 1 কিলোমিটার পর্যন্ত মেলা। এদিকে ছেলেদের লাইন হয়, আচ্ছা। ছেলেদের লাইনটা মোটামুটি 12টার মধ্যে মিটলেও মেয়েদের লাইন 5টা থেকে 6টা, পরের দিন সন্ধ্যা 5টা থেকে 6টা পর্যন্ত থাকে। 24 ঘন্টা ধরে। আর একটা কথা হচ্ছে গঙ্গাঘাট থেকে মন্দির দিয়ে আসে 12টা থেকে আরম্ভ করবে, তবে এখন বেলা 2:30-3টে পর্যন্ত চলবে, কন্টিনিউ চলবে, মেয়েদের মন্দিরটা চলবে। আচ্ছা, আপনাদের নামগুলো যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সুকুমার দাস, আমি এই স্টেটের ট্রেজারার। আচ্ছা, এর নাম হচ্ছে অশোক দাস। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি সুকুমার দাস, সভাপতি। শান্তিরাম দাস। কান্তিরাম দাস সভাপতি। সেক্রেটারি দাস, আর আমাদের সদস্য আমরা। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।